আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। দর্শক, আমি বিল্লাল খান চলে আসলাম বরাবর আপনাদের মাঝে নতুন একটি সাজেশন, নতুন একটি প্রতিবেদন, নতুন একটি কন্টেন্ট নিয়ে। বন্ধুরা, আজকে আমার সাজেশন কন্টেন্ট হলো গিয়া দৌলতদিয়া পাটুরিয়া গলন্দ ঘাটে এই সকল আবাসিক হোটেলে, যে সকল আবাসিক হোটেল গড়ে উঠেছে টিন শেডের বেড়া দিয়ে, এই সকল আবাসিক হোটেলে মাত্র 30 টাকা ও 40 টাকার বিনিময়ে পাবেন আবাসিক হোটেল। হ্যাঁ বন্ধুরা, আবাসিক হোটেল 30 টাকা 40 টাকার বিনিময়ে যেগুলো আপনারা পাবেন, এগুলো কি কাজে ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, সে সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি। বন্ধুরা, নারীর টান বাড়ির টান, যারা আমরা প্রিয় শহর, রাজধানী শহর, কর্মস্থানে যারা কর্ম করি, আমরা যে ঢাকা শহরে যারা কর্ম করি, গাবতলী, সায়দাবাদ ও সাভার, নবীনগর, যারা আমরা এই প্রান্তে কর্মস্থানে কর্ম করি, অর্থাৎ গাবতলীর ওই পাশে মিরপুর, গুলশান, বনানী, নতুন বাজারের ওই পারে যারা থাকি, আমাদের স্বপ্নের পদ্মা সেতু যেটি বাস্তবায়ন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করেছে, আমরা কোনো বছরকার দিন আসলে, ঈদ যোগযাত্রা আসলে পরে আমরা নারীর টান বাড়ির টান কর্মস্থান ত্যাগ করে ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা ও ফ্যামিলি নিয়ে ঈদ উদযাপন, বছরকার দিন উদযাপন করার জন্য আমরা স্বপ্নের পদ্মা সেতু হয়ে ওই পার দিয়ে চলে যেতে পারি। কিন্তু বন্ধুরা, যেটি ঐতিহাসিক দৌলতদিয়া পাটুরিয়া গলন্দ ঘাট, এই যে একটা এখানে এই নদী পারাপার হই আমরা ফেরির মাধ্যমে ও ট্রলারের মাধ্যমে ও লঞ্চের মাধ্যমে। এখানে আমাদের যেহেতু সেতু নাই, অর্থাৎ এই পাশে কারা যাতায়াত করবে, যারা নবীনগর, সাভার অর্থাৎ মানিকগঞ্জের এই পারে, গাবতলীর এই পারে যারা বসবাস করে, যারা কর্মস্থানে কর্ম করে, তারাই কিন্তু শুধুমাত্র, যেহেতু খুলনা বিভাগের 16টি জেলা, এখানকার টান আছে ও এখানকার যাতায়াতের ব্যবস্থা আছে। বন্ধুরা, আমরা কিন্তু স্বপ্নের পদ্মা সেতু হয়ে যারা ওই পারে থাকি, অর্থাৎ আমরা গাবতলীর ওই পারে থাকি, তারা চলে যেতে পারবো, কিন্তু ওখানে আমাদের ফেরির জন্য অপেক্ষা করা লাগবে না। তবে বন্ধুরা, যারা গাবতলী এই পার দিয়ে আমরা অনেক বছরকার দিন ঈদ উদযাপন করার জন্য যখন আমরা পরিবহনের সিট পাই না, আমাদের বাধ্য হয়ে কিন্তু সেলফি পরিবহন বলে একটা পরিবহন আছে, এই পরিবহন ধরে আমাদের এই দৌলতদিয়া গাবতলী বাস স্ট্যান্ড হয়ে আমরা পাটুরিয়া ঘাট পর্যন্ত, মানিকগঞ্জ জেলার এই প্রান্ত পর্যন্ত আসতে পারি। আসার পরে কিন্তু আমরা ফেরি পার হই কিংবা লঞ্চ পার হই, আবার ট্রলার পার হই। ট্রলার পার হয়ে যখন আমরা ওই পারে যেয়ে লোকাল বাস কিংবা পরিবহন পাইনে, সেখন ফ্যামিলি নিয়ে, ছোট ছোট বাচ্চা থাকে, বন্ধু বান্ধব নিয়ে অনেকজন যখন হতাশ হয়ে যখন আমরা থাকি, গাড়ি ঘোড়া যখন পাই না, সেখন কিন্তু বাধ্য হয়ে এই দৌলতদিয়া পাটুরিয়া গলন্দ ঘাটে যে সকল আবাসিক হোটেল গড়ে উঠেছে, এই সকল আবাসিক হোটেলে আমাদের থাকতে আমরা বাধ্য হই। তো বন্ধুরা, এই যে আবাসিক হোটেলে এগুলোতে আমরা যে থাকি, এই কারণে কিন্তু বন্ধুরা, আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যখন রাত গভীর হয়ে যাবে, 30 টাকা 40 টাকা আপনার কথার ছলে কিন্তু আবাসিক হোটেলগুলো ভাড়া করতে হবে। তারা কিন্তু অনেক পরিমাণে টাকা চেতে পারে, যেহেতু কথার ছলে, কথার বলে আপনার সেটা পর্যাপন করে নিতে হবে, যেহেতু আপনার এটা মানে কথার মাধ্যমে হোটেলটা ভাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, এই যে দৌলতদিয়া গলন্দ ঘাটের দুই সাইডে আবাসিক হোটেলের পাশে রেল স্টেশন আছে, এই রেল স্টেশন ধরে আমরা পুরাদা স্টেশন পর্যন্ত আসতে পারি। যাদের খুলনা বিভাগে বাসা, আমরা ওই পুরাদা স্টেশনে নেমে আন্তনগর ট্রেন ধরে খুলনা বিভাগ পর্যন্ত যার যেখানে বাসা চলে যেতে পারি। আবার রাজশাহী যাদের বাসা, এই পুরাদা স্টেশনে নেমে আমরা কিন্তু যার যেখানে বাসা রাজশাহী জেলা পর্যন্ত চলে যেতে পারি। তো বন্ধুরা, আবার এই ট্রেন লাইন ধরে আসতে পারি। আবার এখানে সকালবেলায় কিন্তু বিভিন্ন রকমের পরিবহন, লোকাল বাস আছে, আমরা কিন্তু ব্যবস্থা বুঝে অবস্থা নিয়ে আমরা যাতায়াত করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে আজকে আপনাদের সাজেশন কন্টেন্ট। এই নিয়মে যদি আপনারা চলাফেরা করেন, অবশ্যই এই সকল খারাপ জায়গার থেকে সবসময় নিরাপদ, সুস্থ রেখে আপনি বাড়ি যাতায়াত করতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, এই সকল জায়গাতে, গলন্দ ঘাটের এই সকল জায়গাতে কোনো অপরিচিত মানুষের খাবার দিলে খাবেন না, অপরিচিত মানুষ ডাকলে যাবেন না, অপরিচিত মানুষ আড়ালে ডাকলে কোনো সময় যাবেন না। সব সময় ভিড়ের মধ্যে থাকবেন, মানুষের মধ্যে থাকবেন।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিল্লাল খান, দেখা হবে পরবর্তী এপিসোড, পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা সাজেশন কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।